আলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে তো দেখা যায় যে মৌসুমী মৌসুমী বেশি দেখা যায়। গত বছরও দেখছিলাম বেশ কিছু গরু বাছুর বিক্রি করছিলেন। হ্যাঁ ভাই, আমি মৌসুমে মৌসুমে বেশি বেচাকেনা করি। মনে করেন যে আমার এই গরুগুলো আগের থেকে ক্রয় করে রাখি, আমি আগের থেকে লালন পালন করি। সেগুলো মৌসুমে আসলে পরে আমি কিছু আমার চাহিদা মেটানোর পরে আমি যেটা লাভ লস রেখে বিক্রি করে দেই। আচ্ছা, মানে আপনার কালেকশনে থাকে সেগুলো ধীরে ধীরে বিক্রি করেন। হ্যাঁ, আমার কালেকশনে আছে, এখনো আছে অনেকগুলো গরু আছে। আমি আস্তে আস্তে এগুলো বিক্রি করবো এখন। তাহলে কালেকশনে কয় পিস গরু বাছুর নিয়ে আসছেন? আজকের কালেকশনে ভাই অনেক গরু আছে, আমি দেখাবো হলো 8 পিস। আপাতত 8 পিস গরু দেখাবেন। হ্যাঁ, 8 পিস ভিডিওতে, আজকের ভিডিওতে 8 পিস গরুই আমি দেখাবো। আচ্ছা, কেউ যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে 8 পিস গরুর ব্যাপারে কথাবার্তা বলে নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আর খামারে আরো অসংখ্য গরু আছে, সেগুলো চলে সেগুলোও দেওয়া হ্যাঁ, যাবে। সেগুলো নিতে পারবে, সমস্যা নেই। আমার কাছে সবসময় 50 পিসের কালেকশন থাকে। আচ্ছা, মানে রেগুলার আসলে এক গাড়ি মিল করে নেওয়া যাবে। হ্যাঁ, যে কোনো সময় আসলে পরে এক গাড়ি গরু যে কোনো সময় মিল করে নিতে পারবে। আচ্ছা, আর আজকে তারিখটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2025 সাল। তো আলিম ভাই আপাতত 8টা দেখাবেন, চলেন গরুগুলো আমরা এক এক করে দেখাই। চলেন। আজকে ভিডিওতে 8 পিস গরু সাজাচ্ছেন, আর লটের শুরুতেই চকলেট কালারের যে গরুটা নিয়ে আসছেন, শিং চোটালা গরুটা, এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের এটা? ভাই, এটা অরিজিনাল দেশি একটা গরু। গরুটার কিন্তু গেট আপটা খুবই সুন্দর এবং মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। গরুটা কিন্তু চকলেট কালারের গরু। সামনের সাইডে হলো কালো আর পেটের মাঝখানে হলো লাল। আচ্ছা পিছনটাও কিন্তু কালোর ছাপ আছে। গরুটার কিন্তু শিং, মাথা সবকিছুই কিন্তু একদম পারফেক্ট। মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু। আচ্ছা, একদম পছন্দসই গরু। হ্যাঁ, পছন্দসই গরু। যে কোনো ভাই দেখলে পারে অবশ্যই তার পছন্দ হবে ভাই। দাঁতে কয়টা হয়েছে এটা? এটা দাঁতে দুইটা। দুইটা দাঁত। হ্যাঁ, একদম কুরবানি উপযুক্ত, কোরবানি উদ্দেশ্য করে যারা পালতে চায় কিংবা ব্যবসা করতে চায় তাদের জন্য গরু এগুলো। হ্যাঁ, অবশ্যই কোরবানি উপলক্ষেও কেউ ক্রয় করতে পারে। আবার যেহেতু দাতা গরু, সেহেতু সে কোনো ভাই যদি চায়, এখনো রোজার ঈদ অনেক দেরি আছে, তো সেক্ষেত্রে যদি ওনারা নিয়ে যায় রোজার জন্য রেডি করতে চায়, তাও সম্ভব। আচ্ছা, তো এই গরুগুলো এভারেজ দাম কেমন রাখছেন? এগুলো এভারেজ দাম রাখছি 67,500 টাকা 67,500 টাকা পার পিস। পার পিস। গোশ কেমন থাকতে পারে এগুলো? 100 কেজি প্লাস হবে, আমি আশা করি। আচ্ছা, মানে সবকিছু মিলে 100 কেজি হবে। হ্যাঁ, 100 কেজি। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 1 নাম্বার, 2য় নাম্বার সিরিয়ালের লাল রঙের যে গরুটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। ভাই, এটা অনেক বড় বডির একটা গরু। গরুটা কিন্তু মনে করেন মাশাআল্লাহ অনেক রেডি হয়ে গেছে। এখন যদি আর একটা মাস ঠিকঠাক মতন ওকে খাবার দাবার দেওয়া যায়, তাহলে ওর চেহারাটা আরো সুন্দর হবে এবং কি আরো আকর্ষণীয় হবে। গরুটা কিন্তু অরিজিনাল দেশি একটা গরু। হাতে পায়ে কিন্তু অনেক লম্বা আর অনেক বড় বডির গরু। এই গরুগুলো কিন্তু যে কোনো ভাই নিয়ে যায় লালন পালন করে যদি বিক্রি করে, অবশ্যই লাভ হবে। আচ্ছা, সেক্ষেত্রে যে ক্রেতা ভাই নিবে অবশ্যই গরুগুলো নিবে, দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে। গরু 100% সুস্থ হ্যাঁ, সবল। গরু 100% সুস্থ সবল এবং কি দাঁতওয়ালা। দাঁতালা গরু হ্যাঁ। সব। আচ্ছা, এভারেজ দাম রাখছেন 67,500 টাকা পার পিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার 3 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, লম্বা চোটের গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, এটা সাইকেলের গরু আর কি। এই গরুটা কিন্তু, এই গরুটার বডি কিন্তু আরেকটু বড়। এই গরুটার বডি কিন্তু সুন্দর, দরটা অনেক বড় দরের গরু। আর গরুটা কিন্তু দেশাল গরু। গরুটা কিন্তু অলরেডি গোলাকার হয়ে আসছে। আর কিছুদিন যদি ভালো মতন খাবার দাবার দেওয়া যায়, তাহলে আল্লাহ ডেলিভারে আরেকটু স্বাস্থ্য বাড়বে এবং কি গোলাকার হয়ে যাবে। আর এই গরুগুলো কিন্তু খাবারের পরিমাণ খুবই কম লাগে। আচ্ছা, মানে খাবার খরচটা খুবই কম। হ্যাঁ, খাবার খরচটা খুবই কম, যার কারণে এসব গরুতে কিন্তু যে কোনো ভাই যদি ক্রয় করে নিয়ে যায়, দেখে শুনে বুঝে নিয়ে যায়, তাহলে লসের সম্ভাবনা একদম 90%ই কম। আচ্ছা, সেক্ষেত্রে পিছন টিছন দিয়ে মাংস আছে, খাদ্যখানা দিলে মাংস ভরাট হয়ে যাবে। হ্যাঁ, আপনার খামারে যদি কোনো শাহিওয়াল বা কোনো গাভী যদি থাকে 2-4টা, তা মনে করেন যে 8-10টা এই দেশাল গরু পালিয়ে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। আচ্ছা, এটা আজকে ভিডিওর সিরিয়ালে দেখলাম 3 নাম্বারের গরু, যে ক্রেতা ভাই নিতে চায় নিতে পারবে। এটা সাইড করে দেন। 4 নাম্বার সিরিয়ালে বেশ বড় বডির একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলেন। ভাই, এই গরুটা মাশাআল্লাহ আমার কাছে যে কয়টা গরু আছে, এই সব কয়টা গরুর থেকে এই গরুটা বড় গরু। আচ্ছা। এই গরুটা বড় গরু এবং কি গেট আপটাও কিন্তু সুন্দর গেট আপ। হ্যাঁ, খুব সুন্দর। কালোর সাথে মনে করেন যে সাদার একটা মিশ্রণ আছে এবং কি বডিটা কিন্তু অনেক বড় বডি। আচ্ছা, আমি যে দাম আসলে আজকের ভিডিওতে দিছি, এর থেকে অনেক বেশি টাকা দিয়ে গরুটা আমার কিনা। কিন্তু এই লট মিল করতে গিয়ে মনে করেন যে এটা আমার ওই দামেই দিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, কেউ চাইলে লট মিল করে এটাও নিতে পারে। হ্যাঁ, কেউ চাইলে ভাই এটা সাথে লট মিল করে এটার সাথেও নিয়ে যেতে পারে। আর অবশ্যই আমি বলবো যে কোনো ক্রেতা ভাই গরু ক্রয় করার আগে যদি পারেন তো খামারে আসেন, খামারে এসে গরু দেখে বুঝে নিয়ে যাওয়া এটাই বেটার। আচ্ছা, এটা 4 নাম্বার দেখলাম। 5 নাম্বার সিরিয়ালে কালো রঙের হাতে পাইলাম বা আরেকটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। ভাই, এটা একদম কালো, দুই ধরনের হয়। এই কালোটা হলো একদম মিসমিসে কালো, এটার একটা আলাদা সৌন্দর্য আছে এই কালোটার।
আচ্ছা। অরিজিনাল কালো যাকে বলে। হুম। আর এই গরু কিন্তু অনেক মানে আজকের যে 8 পিস গরু আছে সবগুলো গরু কিন্তু হাতে পায়ে লম্বা হুম। এবং কি মাংস লাগার মতন পর্যাপ্ত জায়গা আছে শরীরে। আচ্ছা, এবং মাশাআল্লাহ গরুগুলো সবগুলোই সুস্থ সবল গরু আর সবগুলোই দাঁতওয়ালা গরু। সবগুলোই দাঁতালো গরু। হ্যাঁ আচ্ছা, কেউ চাইলে এখানে এসে দাঁত ধরে দেখে দেখেও নিয়ে যেতে পারবে। হ্যাঁ, কেউ চাইলে এখানে এসে দাঁত ধরে দেখে শুনে নিয়ে যেতে পারবে। এবং এছাড়াও আমার কাছে আরো গরু মনে করেন কালেকশনে আছে, সেগুলো থেকেও যদি চাই যে 2-1 পিস এইগুলোর সাথে আরো অ্যাড করে নিবে সেটাও সম্ভব। আচ্ছা, এভারেজ দাম 67,500। হ্যাঁ, এভারেজ দাম 67,500 টাকা। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালে 5 নাম্বার। 6 নাম্বার সিরিয়ালে লাল রঙের আরো একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। ভাই এটাও হলো দেশাল জাতের গরু, আর গরুটা কিন্তু লাল এবং টকটকে লাল কালার। হুম। গরুটা কিন্তু অনেক সুন্দর গরু, আর গরু কিন্তু একটু হালকা মানে শরীরে মাংস কম আছে, কিন্তু গরুটা মনে করেন যে কয়দিন সময় আছে আল্লাহ দিলে পরে মনে করেন যে ফুল রেডি হয়ে যাবে। ফ্রেমটা বেশ বড় আছে। ফ্রেমটা অনেক বড় বডির ফ্রেম। আচ্ছা। এবং আসলে আজকে গরুগুলো মোটামুটি মাংসের দামে পেয়ে যাবে দর্শক ভাইরা। আচ্ছা, এখন থেকে আরো 10 দিন পরে যখন কালেকশনে আসবে কোনো ভাই, তখন কিন্তু এই গরু এই রেটে পাবে না। আচ্ছা, মানে তখন বাজার বাড়তি। হ্যাঁ, তখন বাজার বাড়তি। এখন প্রতিনিয়ত 2 দিন 5 দিন পর পর কিন্তু বাজারটা একটু বাড়তির দিকে চলে যাচ্ছে। আমি গত ভিডিওতে এই কথাটা বলছিলাম, আমার থেকে ক্রয় করেন বা অন্য কারোর থেকে ক্রয় করেন। আর এবার কিন্তু দেশে গরু কিন্তু ওরকম বড় বড় খামারির কাছে কিন্তু গরু নেই। সেটাই তো। এখানে আজকে 8 পিস গরু লট দিয়েছেন, এবার 67,500 টাকা পার পিস। হ্যাঁ, 6 নাম্বার গরু দেখলাম আমরা এটা। আচ্ছা, এই পাশে 7 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়েছেন এটা সম্পর্কে একটু বলেন। ভাই এই গরুটাও দেশাল গরু, গরুটা কিন্তু অনেক সুন্দর গরু, আর গরুটা কিন্তু পেটের কাছে হালকা সাদার একটা ছাপ আসছে। এই গরুটা কিন্তু আলাদা আর একটা সৌন্দর্য। আচ্ছা, মানে এক একটা গরুর এক এক রকম রূপ, এক একটা গঠন। হ্যাঁ, প্রত্যেকটা গরুরই আলাদা আলাদা গঠন, আলাদা আলাদা সৌন্দর্য আছে। কোরবানি তো আসলে মূলত সৌন্দর্যের উপরেই অনেক কিছু ডিপেন্ডস করে। কোরবানির গরু আসলে যা চোখে পছন্দ না হলে কিন্তু মাংসের আইডিয়া থেকে আপনি কিনবেন না। আর আমরা যারা কোরবানি করে আল্লাহর উদ্দেশ্যে, তারা সবাই কিন্তু কোরবানিটা আসলে সুন্দর দেখে শুনে বুঝে দিতে চাই। সেটাই তো। কেউ চাইলে সুন্দর সুন্দর গরুগুলো লট আকারেও নিতে পারবে, সিঙ্গেল 2-4টাও নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। যার 1 পিস প্রয়োজন তাকে 1 পিস দেবো ভাই, এমন না মনে করেন যে আপনার হলো 8 পিস গরু 8 পিসে নিতে হবে এমন না। যদি কোনো ভাই চায় যে আমাকে 1 পিস দিতে হবে, আমি তাকে 1 পিসই দেবো। এবং সেক্ষেত্রে তার হয়তো বা অন্য একজনের সাথে গাড়ি মিল করে নিতে হবে। আর তার যদি টাকায় পোষায় যে আমি এক গরু আমি একা এক গাড়িতে নিয়ে যাবো, সেটাও সম্ভব। আচ্ছা, এটা সাইড করে দেন। সর্বশেষ 8 নাম্বার সিরিয়ালে কালো কুচকুচে আরো একটা গরু নিয়ে আসছেন, শিং চোটালা গরুটা, এটা সম্পর্কে একটু বলেন। হ্যাঁ, এটার শিং এবং চোট দুটাই কিন্তু সৌন্দর্য, আর মাথাটার গেট আপ কিন্তু অনেক সুন্দর মাথা, আর হলো শিংও হয়ে গেছে গরুর। এই গরুটা কিন্তু 4 দাঁতে 4টা। হ্যাঁ, আর গরুটার কিন্তু মাংস কিন্তু 100 কেজি প্লাস হবে। এই গরুটা অনেক বড় একটা গরু, আর হলো পাছার সাইজটা দেখেন আপনি, পিছন দিয়ে কিন্তু মাংস লেগে একদম ভরাট হয়ে গেছে। গরুটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে মোটামুটি বলা চলে। আর কিছুদিন যদি খাবার দাবার দেওয়া যায় তাহলে আরেকটু পরিমাণে রেডি হয়ে যায়। এবং গরুটার গায়ের চামড়া কিন্তু ঢিল আছে। আচ্ছা, মানে এখন খাদ্যখানা দিলে আরো মোটা তাজা হবে। হ্যাঁ, আরো এখন খাদ্যখানা দিলে আরেকটু মোটা তাজা হবে। আচ্ছা, এখানে যে এই যে 8 পিস গরু দেখলাম, এই 8টা মিলে লট করছেন, এভারেজ দাম 67,500। হ্যাঁ, 67,500 টাকা। এই 8 পিসের সাথে আরো গরু আছে আমার কাছে, যদি কোনো ভাই দেখতে চায় তাহলে তাকে দেখানো যাবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে আলিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গরুগুলো দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।